হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব, প্লাস কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব এবং বিটকয়েন কি ডাউন যেতে পারে, কি বিটকয়েন আপ হবে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি অলকয়েন নিয়ে আলোচনা করব। অলকয়েনে একটা চার্ট আমার কাছে রয়েছে, যেটা দেখাইতেছে যে আগামী দিনে অলকয়েনের মধ্যে প্রচুর ফান্ড আসতে চলেছে, তা নিয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো। অল ওভার ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। নতুন উইক, আজকে সোমবার, আজ রাত্রে 7টার পরে ইউএসের মার্কেট ওপেন হবে। তারপর বিটকয়েনের কী মুভ হতে পারে তা নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো তার জন্য সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হবে। আর ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আর যদি আপনারা আপডেট থাকতে চান, তাহলে আমি বলতে পারি আপনাদের যে এই চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখতে পারেন। ভিডিওটিকে সবার প্রথমে লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি আপনারা বাজিয়ে রাখতে পারেন, যদি আপনারা প্রতিদিন এখানে ক্রিপ্টো মার্কেট বিষয়ে আপডেট থাকতে চান অথবা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করে আছেন। ওকে, পাশাপাশি যদি আপনারা আমার টেলিগ্রামটাকে ফলো করেন নাই, তাহলে করে নেবেন, নিচে লিঙ্ক রয়েছে, লিঙ্কের মাধ্যমে। ওকে, তো বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি, সময় নষ্ট করছি না আপনাদের। বর্তমানে মার্কেট ক্যাপে যদি আমরা আসি, কয়েন মার্কেট ক্যাপে দেখতে পারবেন $1.98 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে আছে, 2 ট্রিলিয়নের কাছাকাছি। প্লাস বিটকয়েন চলতেছে এখানে $52,000, আর $52,000 বিটকয়েনে চলে যাওয়ার পেছনে কারণগুলো রয়েছে বিটকয়েন ইটিএফ, প্লাস বিটকয়েনের হালভিং আসতে চলেছে, তার উপর ভিত্তি করে এখানে কন্টিনিউ বিটকয়েন পাম্প করতেছে। যেমনটা আমি বলেছিলাম, ইথেরিয়ামের মধ্যে একটা ভালো পাম্প দেখা যাবে। ইথেরিয়াম এখানে অলরেডি $2,900 উপরে ট্রেড করতেছে। কারণ কি, ইথেরিয়ামের স্পোর্ট বিটকয়েন ইটিএফ আসার সম্ভাবনা রয়েছে তার জন্য। ওকে, সোলোনা একটু স্টেবল মুডে রয়েছে। পাশাপাশি এখানে আপনারা ওয়ালকয়েনের মধ্যে ভালো একটা রিটার্ন পাইতেছেন। আমি আপনারা যেমনটা বলেছিলাম কিছু কয়েন বাই করার জন্য, যারা বাই করেছেন ডেফিনেটলি প্রফিটে আছেন আপনারা এখন অবধি। তারপরেও আমি বলবো এই কয়েনগুলো হোল্ড রাখার জন্য। বিস্তারিত আগে কথা বলছি, তার মধ্যে দেখতে পারবেন একটা গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে আসছে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ হয়েছে যে বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসার পর গ্রেস্কেল থেকে প্রচুর বিটকয়েন সেল করা হয়েছে, কিন্তু এখানে বিটকয়েন স্পোর্ট ইটিএফ আসার পর এখানে ব্ল্যাক রক, ফিডেলিটি তারা কিন্তু কন্টিনিউ সেই বিটকয়েনগুলো কিন্তু বাই করে যাইতেছে। তো গ্রেস্কেল থেকে এখন দেখা যাইতেছে যে গ্রেস্কেল থেকে বিটকয়েনের আউটফ্লো, অর্থাৎ ফ্লোটা এখন দিন প্রতিদিন কমতেছে। তো এটা বিটকয়েনের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর যে বিটকয়েনের ইটিএফ 9টি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে কোম্পানি, তাদের মধ্যে কন্টিনিউ বিটকয়েন বাই করা হইতেছে এবং গ্রেস্কেল থেকে যে পরিমাণ বিটকয়েন এখানে বেরিয়ে গিয়েছিল সেটি এখন কিন্তু একটু কমতেছে, মানে মানুষ সেল করতেছে কম। ওকে, তো বিটকয়েনের জন্য খুবই ভালো। গ্রেস্কেল যদি বিটকয়েন সেল না করে বা কমে যাইতেছে বা যদি সেল না হয়, তাহলে কন্টিনিউ এখানে বিটকয়েন স্পোর্ট বিটকয়েন ইটিএফ যারা কোম্পানিগুলো ব্ল্যাক রক, ফিডেলিটি তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ মার্কেটের জন্য, বিটকয়েন পজিটিভ বা বুলিশ মুডে যাওয়ার জন্য। তার পাশাপাশি কিছু আমার চার্ট রয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। যে বিটকয়েন এখানে দেখতে পারবেন, বিটকয়েনে অলমোস্ট কিন্তু এই স্থান থেকে বিটকয়েন কন্টিনিউ পাম্প করার পেছনে আমি বলেছি যে বিটকয়েন স্পোর্ট বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসা। তো ডেফিনেটলি এই জায়গাতে যেহেতু এখন বিটকয়েন এখানে 52,000 সামথিং এখানে ডলারে ট্রেড করতেছে, তো এখানে একটা রেসিস্ট্যান্ট পেয়েছে বিটকয়েন, দেখতে পারবেন এত স্ট্রং একটা রেসিস্ট্যান্ট নয়। এই যে দেখতে পারবেন এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট পেয়েছিল, তারপর এখানে পেয়েছিল, আর এই মুহূর্তে এখানে পেয়েছে। আমরা যদি সাপ্তাহিক উইকলি যদি চার্টটা দেখি বা ক্যান্ডেলটা যদি দেখি, তাহলে এটা কিন্তু উইকলি ক্যান্ডেলে যদি আপনারা ভালো করে দেখেন, এই যে দেখতে পারবেন উইকলি ক্যান্ডেল, এটা কিন্তু তেমন বুলিশও নয় এবং তেমন মানে বেয়ারিশও নয়। এই চার্টটা যদি দেখেন, তার মানে এখানে ক্লিয়ারলি বোঝা যেতেছে যে বিটকয়েন আরও বেশি পাম্প করবে। তো বিটকয়েন পাম্প করে যদি যায়, তাহলে আমার নেক্সট এখানে ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে 0.78। তো $56,000, এই যে $56,000টা, এটা একটা রেসিস্ট্যান্ট হয়ে কাজ করতে পারে বিটকয়েনের জন্য। তবে এটা টাচ করার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কারণ হচ্ছে বিটকয়েনের এই যে উইকলি চার্ট যেটা আমরা ক্যান্ডেল দেখতেছি, সেটা কিন্তু এখনও বুলিশ মুডে রয়েছে। আর আমি কন্টিনিউ আপনাদের বলেছিলাম যে বিটকয়েন এখানে ডাউন হইতেছে বা এখানে বেলসরা ম্যানিপুলেশন করতেছে, মার্কেট এখান থেকে পাম্প করবে। তো সেইখানেই দেখতে পারবেন উইকলি ক্যান্ডেলটা আমি বলেছিলাম এটা হ্যামার ক্যান্ডেল স্টার্ট হয়েছে, বুলিশ হ্যামার ক্যান্ডেল। তো এখানে দেখতে পারবেন কন্টিনিউ বিটকয়েন পাম্প করেছে। তার পাশাপাশি বন্ধুরা, বিটকয়েন যেহেতু এত বড় জাম্প নিয়ে এত বড় পাম্প করেছে, কিন্তু এখানে একটা সংশয় দেখা যায় যে বিটকয়েনের ইতিহাস যদি দেখা যায় যে হালভিং, আমরা জানি এপ্রিলের দিকে হালভিং হবে বিটকয়েনের। তো এখানে এত বড় বুলিশ একটা চার্ট বা এত বড় পাম্প করার পেছনে এখন একটা বিটকয়েনে কারেকশন আশা করা যায়, যে এখানে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আর্টিকেলের মধ্যে যদি আমি আপনাদের দেখাই, তাহলে এখানে ম্যাক্সিমাম মানুষে কিন্তু এখানে অপেক্ষা করে বসে আছে যে বিটকয়েন কারেকশন নেবে এবং মানুষ এখানে এন্ট্রি নেবে। তবে এবারের যেটা কারেকশন হবে সেটা কিন্তু বেশি সময়ের জন্য থাকবে না মার্কেটের মধ্যে, এটা কিন্তু খুব দ্রুত আবার বাউন্স ব্যাক করে উপরে যাবে। ওকে, তো এই কারেকশনের জন্য আমাদের কিন্তু প্রস্তুতি থাকতে হবে। এই যে একটা আর্টিকেল দেখতে পারবেন, বিটকয়েন প্রবাহ হালভিং, পাক হালভিং
এই যে দেখতে পারবেন জিটারাস ঐতিহাসিক প্রবণতা স্পটলাইট সম্ভাবনার মূল্য 2024 ইভেন্টের আগে হ্রাস পেয়েছে। ওকে, তো এখানে 2024-এ বিটকয়েনের হালভিং হবে এবং এখানে ম্যাক্সিমাম মানুষ এখানে বিটকয়েন হ্রাস হওয়ার বা বিটকয়েন একটু নিচে আসার এখানে আগ্রহ জাগাইতেছে যে বিটকয়েন নিচে আসলে পুনরায় অনেক মানুষ এখানে এন্ট্রি নেবে। ওকে, তো এই যে একটা আর্টিকেল বেরিয়ে আসছে, এই আর্টিকেলটা আমরা বিস্তারিত আমি রিড পড়েছি। তো এখানে সবার ম্যাক্সিমাম টার্গেট যে বিটকয়েন এখানে নিচে আসবে এবং মানুষ এখানে বিটকয়েন বাই করবে। এবং পূর্বে আগে ইতিহাস দেখা গিয়েছে যে 2 মাস বা 2.5 মাস বা 3 মাস আগে থেকে হালভিংয়ের আগে একটা কারেকশন বিটকয়েনের মধ্যে আসে। ওকে, তো আমরা দেখেছি যে বিটকয়েনের হালভিং হয়েছে এপ্রিলে। তো এপ্রিলের আগে বিটকয়েন কোথায় আসতে পারে, আপনারা যদি মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মধ্যে যে বিটকয়েন এখানে নিচে আসবে কিনা। তো এখানে পূর্বে যতগুলো বিটকয়েনের হালভিং হয়েছে 3 বার, সেই হালভিংয়ের আগে যতবার দেখা গেছে যে বিটকয়েন হালভিংয়ের আগে পাম্প করে বাট তারপরে একটু ছোটো একটা কারেকশন 20% 30% কারেকশন বিটকয়েন নেয়। তো এটা যদি রিপিট করে তাহলে বিটকয়েন এখানে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তারই মধ্যে এখানে রবার্ট কিওসাকি, আমেরিকার বিশাল একজন বই লেখক, ওনার বই প্রচুর পরিমাণে এখানে মিলিয়ন ডলার এখানে সেল হয়। উনি বলেছেন যে জুন মাসে 2024-এ বিটকয়েন এখানে $1 লাখ যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পারবেন উনি এই কথাটি বলেছেন। তো ওনার বিটকয়েন নিয়ে যে উনি যে কথাগুলো বলেন ম্যাক্সিমাম সময়ে সেটা হয়ে থাকে। তো উনি বলতেছেন যে এপ্রিল মে জুন মাসে বিটকয়েন $1 লাখ টাচ করার সম্ভাবনা রয়েছে। একটি চার্ট দেখতে পারবেন, এটা টেলিগ্রাম থেকে নেওয়া। এই চার্ট হিসাবে এখন বিটকয়েনের মধ্যে একটা বুলিশ প্যাটার্ন দেখা যেতেছে। এই যে দেখতে পারবেন ট্রায়াঙ্গেল লাইন উপরে আর নিচে, মানে হায়ার লো থেকে হাই থেকে লো থেকে হাই থেকে লো। ওকে, তো এখন যদি এটা ভালো করে দেখেন বা এই যে এই স্থানটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে এই ট্রায়াঙ্গেল লাইনটাকে ব্রেক করেছে বিটকয়েন। তো আগে যদি যায় তাহলে বিটকয়েনের নেক্সট টার্গেট $73,000 এতটুকু যাওয়ার সম্ভাবনা রয়েছে। টার্গেট রয়েছে বিটকয়েনের এখানে $73,000 মধ্যে। কারণ হচ্ছে বিটকয়েন দেখতে পারবেন এই ক্যান্ডেলটা, এই যে একটা বুলিশ ক্যান্ডেল এখানে $52,000 ট্রেড করতেছে এবং এই ক্যান্ডেলটা উইকলি যদি দেখেন তাহলে এই ক্যান্ডেলের নেক্সট যে ক্যান্ডেলটা এটা এর উপরেই ক্লোজ হয়েছে। এর আগে কিন্তু দেখেন ভেঙেছে কিন্তু এটা ক্লোজ হতে পারেনি। তো এখন যে নতুন একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে সেটা কিন্তু এই লাইনের উপরে, তার মানে এটা ব্রেক করেছে বিটকয়েন। আর বিটকয়েন নেক্সট $73,000 মধ্যে যাওয়ার পসিবিলিটি এখানে রয়েছে। RSI ইন্ডিকেটরটা যদি ফলো করেন তাহলে RSIটাও আপনারা দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন RSI এই লাইনটার উপরেই কিন্তু আবার উপরে চলে গেছে। তার মানে এখানে RSI এখানে ধীরে ধীরে উপরে যাবে বিটকয়েন এবং RSIটা আরও পাম্প করার সম্ভাবনা এখানে রয়েছে। তো বিটকয়েন তো পাম্প করার জন্য আমরা প্রস্তুত আছি বিটকয়েন। তার পাশাপাশি যদি এই ক্যান্ডেলটা দেখেন তাহলে এই ক্যান্ডেলটা বোঝানো হয়েছে AB দিয়ে। ওকে, যদি এখানে দেখেন A এবং B, ওকে, তারপরে C, এখানে অল্প একটা কারেকশন নিয়েছিল, আমি বলেছিলাম আপনারা ফ্রেশ এন্ট্রি নেওয়ার জন্য যারা নিয়েছিলেন। ওকে, তো এখানে C এবং D, A B আর C D, এই হিসাবে যদি আমরা দেখি তাহলে D যদি বিটকয়েনে যায় তাহলে এখানে $63,000 বিটকয়েনের টার্গেট রয়েছে, এখান থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েন। কীভাবে, এই যে দেখতে পারবেন A আর B আর C একটা কারেকশন নিচ্ছে এবং D। তো AB হিসাবে যদি দেখা যায় তাহলে বিটকয়েন $61,000 বিটকয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে। বুঝতে পেরেছেন? প্লাস গুরুত্বপূর্ণ একটি নিউজ যে আমেরিকার কিছু বড় বড় ব্যাংক, আমি এটা আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের কাছে, আমেরিকার বড় বড় ব্যাংক এবার বিটকয়েনকে মানে তারা ধরে রাখতে চায়, বিটকয়েনকে তারা মানে অ্যাকোমোডেট করতে চায়, বিটকয়েন দিয়ে এখানে তারা ট্রেড করাতে চায় মানুষদের। ব্যাংকিং নিয়ন্ত্রকদের একটি চিঠি পাঠিয়েছে যাতে বিটকয়েন রাখা আরও সহজ হয়। ওকে, তো এই চিঠিটা বা এখানে যে ব্যাংক এখন ধীরে ধীরে ইনভলভ হইতেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বা বিটকয়েনকে ধরে রাখতে চায় বা বিটকয়েনকে তারা অ্যাকোমোড করতে চায়, যেভাবে স্পট বিটকয়েন ETF মার্কেটের মধ্যে আসার পর বিভিন্ন মানুষ বিটকয়েন ETF দিয়ে ট্রেড করতেছে। এবার যদি ব্যাংকের মধ্যে ব্যাংক SECর কাছে চাইতেছে যে বিটকয়েন অ্যাকোমোড করার জন্য বা বিটকয়েন চাইতেছে, যদি ব্যাংক হয় সেটা অ্যাপ্রুভাল পায় তাহলে বিটকয়েনের প্রাইস আগামী দিনে কোথায় যেতে পারে আপনি এটা কল্পনা করতে পারেন। ওকে, তো এই নিউজগুলো মার্কেটের মধ্যে খুবই পজিটিভ বিটকয়েনকে আরও পাম্প করানোর জন্য। ওকে, তার পাশাপাশি বন্ধুরা আমি যদি চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের দেখাই তাহলে আপনারা যদি দেখেন তাহলে আমি আগেই বলেছি যে বিটকয়েনে এখানে উইকলি যদি ক্যান্ডেলটি দেখেন তাহলে একটা বুলিশ ক্যান্ডেল। আমাদের বিটকয়েন নেক্সট আমাদের ফিবোনাচি 0.78 রয়েছে, যেটা $56,000। এটা বিটকয়েন অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে আমাদের কাছে। তার পাশাপাশি বিটকয়েন যেহেতু এই যে দেখতে পারবেন এই স্থান থেকে এত বেশি পাম্প করেছে, তো বিটকয়েনের মধ্যে একটা কারেকশন আসা কিন্তু দরকার। বিটকয়েন হালভিংয়ের আগে আমরা পূর্বে যতবার হালভিং দেখেছি বিটকয়েনে কারেকশন এসেছে। তো সেই কারেকশন হিসাবে যদি আমরা বিটকয়েনকে গিয়ে দেখি বন্ধুরা
তাহলে আমরা এখানে বিটকয়েনে একটা কারেকশন দেখতে পারি। তবে আমি যে টার্গেটটা আপনাদের বলেছি এখানে 61 বা এখানে 70-এর দিকে 73-এর দিকে যাওয়ার বিটকয়েনের টার্গেট, তো হয়তো বা সেটা অ্যাচিভ করতে পারে বিটকয়েনের হালভিংয়ের আগে, তারপরে বিটকয়েনের মধ্যে একটা কারেকশন আমরা দেখতে পেতে পারি। ওকে, তবে এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, বাট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ম্যাক্সিমাম মানুষ এখন কিন্তু বিটকয়েন একটা কারেকশনের জন্য বসে আছে, যে বিটকয়েন যদি আমরা এখানে 40-42 হাজার ডলার যদি পাই তাহলে তাড়াতাড়ি বাই করব। তো এইরকম একটা সেন্টিমেন্ট নিয়ে মানুষ বসে আছে। যদি এরকম স্থানে আসে বিটকয়েন, তাহলে আপনি যাতে বাই অপরচুনিটিটা না মিস করেন তার জন্য কিছু ফান্ড আপনাদের কাছে অ্যাভেলেবল রাখবেন। এখানে একটি চার্ট আমি দেখাবো আপনাদের, সাইকেল রিস্ট্রেস। এই চার্টটা যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারেন ফিবোনাচি রেট্রেসমেন্ট রয়েছে 0.618। ওকে, তো এই চার্ট হিসাবে দেখাইতেছে যে হালভিংয়ের আগে বিটকয়েন একটা কারেকশন নেয়। এই যে যদি আপনারা এই স্থানটা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন বিটকয়েন ফিবোনাচি রেট্রেসমেন্ট 0.68-এ যাওয়ার পর দেখতে পারবেন, তারপরে এই যে লাইনটা, এই লাইনের মধ্যে যায়নি, বিটকয়েন কারেকশন নেয় 50% কারেকশন নেয় বিটকয়েন এই স্থান থেকে 60 দেখতে পারেন ফিবোনাচি 0.68। ওকে, তো আমরা যদি 0.68 ফিবোনাচি দেখি, দেখতে পারবেন এই যে 0.68 এই স্থানটা, অর্থাৎ এখানে $48,000 দেখানো হয়েছে। $48,000 আমাদের রয়েছে ফিবোনাচি 0.68 গোল্ডেন রেশিও যেটাকে বলা হয় আর কি। তারপরে বিটকয়েন দেখুন এখানে অল্প পাম্প করেছে, তারপরে কারেকশন নিয়েছে, যে 50% কারেকশন নিয়েছে। তো সেই হিসাবে যদি আমরা বিটকয়েনকে দেখি তাহলে বিটকয়েন $48,000 এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট বিটকয়েনের রয়েছে, তারপরেও বিটকয়েন এখানে $52,000 ট্রেড করতেছে। ওকে, তো আমি বললাম না, পাম্প তো অবশ্যই করবে। তারপরে যদি আমরা এখানে এই চার্টটা দেখি 2014 দিকে, তাহলে এখানে দেখতে পারেন ফিবোনাচি 0.68, এই যে এখানে টাচ করার পর বিটকয়েন 40% কারেকশন নিয়েছে 6 মান্থের ভিতরে, ওই যে দেখতে পারবেন কারেকশন। ওকে, তারপরে যদি আমরা দেখি তাহলে আবারও দেখতে পারবেন 0.68 এটাকে টাচ করে তারপরে কারেকশন নিয়েছে, 54% কারেকশন বিটকয়েন নিয়েছে এই যে স্থানের মধ্যে। ওকে, তারপরে আমরা যদি এখন যদি দেখি, আর তখন কিন্তু করোনা ছিল, এই যে স্থানটা করোনার সময়, তো এর জন্য কারেকশন নিয়েছে, বাট এই কারেকশনটা দেখতে পারেন এখানে ডেফিনেটলি কারেকশন নিচ্ছে বিটকয়েন। আমরা যদি এখন এই স্থানটা দেখি তাহলে দেখতে পারেন ফিবোনাচি 0.68 এটাকে টাচ করেছে, বিটকয়েন অলমোস্ট এখানে $52,000 মধ্যে ট্রেড করতেছে। এই যে ফিবোনাচি রেট্রেসমেন্ট এটাকে ভেঙে ফেলে বিটকয়েন উপরে গিয়েছে, বাট এখানে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হিসেবে বিটকয়েন হালভিংয়ের এর আগের বছরগুলোতে বিটকয়েন ডেফিনেটলি বারবার কারেকশন নিয়েছে। তাহলে এখানে হয়তো বা বিটকয়েন এখানে $60-61,000 মধ্যে গিয়ে টাচ করে একটা কারেকশন ডেফিনেটলি নিবে, যদি নেয় তাহলে বিটকয়েনের জন্য খুবই ভালো। তো এখানে এই চার্ট হিসাবে এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট হিসাবে বা আমরা এর আগে যে এই সাইডগুলোতে দেখেছি, তো এখানে একটা কারেকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েনের মধ্যে, বুঝতে পেরেছেন? এইটা এখানে দেখুন 1-2 তারপরে কারেকশন, এই যে দেখতে পারেন 1-2 তারপরে কারেকশন, এই যে 1-2 তারপরে কারেকশন, তারপরে 1-2 কারেকশন, ঠিক আছে না? তো এরকম যদি হিস্ট্রিটা রিপিট করে বা আমাদের ফিবোনাচি রেট্রেসমেন্ট এই যে দেখতে পারবেন 0.61 এটাকে ভেঙে উপরে গেছে, বাট এখানে বিটকয়েন কোনো ডাউট নাই, এখানে $56,000 এখানে বিটকয়েন যদি টাচ করে তারপরে হয়তো বা একটা কারেকশন এখানে দেখা যেতে পারে। তো তার জন্য আমাদের তৈরি থাকতে হবে বন্ধুরা, বুঝতে পেরেছেন? প্লাস বিটকয়েনের যদি আমরা অল কয়েনেরগুলো যদি দেখি তাহলে অল কয়েনের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে দেখতে পারবেন আমরা অল কয়েনের দেখতে হলে আমাদের বিটকয়েন ডমিনেন্সটা চেক করতে লাগে। তো বিটকয়েন ডমিনেন্স যদি দেখেন বন্ধুরা, তাহলে আমি আপনাদের টার্গেট দিয়েছিলাম, আমার একটা ট্রায়াঙ্গেল লাইন এই যে রয়েছে, আমি বলেছিলাম যে বিটকয়েন পাম্প করতেছে, বাট বিটকয়েন গিয়ে একটু জায়গার মধ্যে স্টেবল হবে এবং বিটকয়েনের ডমিনেন্স এটা কিন্তু নিচের দিকে আসা স্টার্ট হবে। যদি দেখেন তাহলে দেখে থাকেন যদি ভিডিওটা, তাহলে এই যে দেখতে পারেন সেম সিনারিও, বিটকয়েন ডমিনেন্স এই স্থানের মধ্যে টাচ করে আবার নিচের দিকে আসছে। তো আপনারা যদি ম্যাট্রিক্স দেখেন, তারপরে আপনারা যদি নতুন নতুন যেগুলো কয়েন মার্কেটের মধ্যে এসেছে অল কয়েন সবটি দেখবেন পাম্প করতেছে। ইথেরিয়াম দেখতে পারবেন $2900 মধ্যে চলে গিয়েছে। তো আমি যে কথাগুলো বলেছিলাম অ্যাকুরেট হিসাবে কাজ করতেছে, তো তার জন্য আমি বলি এগুলো লাগানোর চেষ্টা করুন। এই যে ট্রায়াঙ্গেল লাইনটা অ্যাকুরেট টাচ করে আবার কিন্তু নিচের দিকে আসে। তো আমি এটাই আপনাদের কাছে বলবো যে এখানে যদি বিটকয়েন আবার পাম্প করা স্টার্ট করে দেয় তাহলে এই বিটকয়েন ডমিনেন্সটা এই স্থানের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে 52%। তারপরে আবার হয়তো বিটকয়েন পাম্প করবে, আর যদি বিটকয়েন পাম্প না করে তাহলে অল কয়েনের মধ্যে আমরা কিন্তু একটা ভালো দেখতে পারবো, কারণ হচ্ছে ডমিনেন্স নিচের দিকে আসছে। তো অলমোস্ট কিন্তু ডমিনেন্সটা এই স্থানের মধ্যে আসার চান্স রয়েছে 51%-এর মধ্যে। আর যদি 51%-এর দিকে আসে বিটকয়েন ডমিনেন্স, তাহলে অল কয়েনের মধ্যে আরও একটা ভালো আমরা পাম্প দেখব। তো এখন মূল কথা হলো আজকে হচ্ছে শনিবার বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। ইউএসের মার্কেট ইভিনিংয়ে খুলবে। ইভিনিংয়ে খোলার পরে দেখা যাবে যে মার্কেটের মধ্যে কত পরিমাণে ফান্ড আসছে এবং বিটকয়েন কত পরিমাণে বাই করতেছে এর উপরে। তারপরে যদি মার্কেটের মধ্যে কোনো একটা গুড নিউজ আসে তাহলে আমি যে চার্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই হিসাবে বিটকয়েন রিয়েক্ট করবে। তবে একটা ডাউন ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি এবং এখানে মানুষ অনেকেই অপেক্ষা করতেছে, তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। বিটকয়েন যদি কারেকশন নেয় তাহলে যাতে আমরা যেগুলো স্ট্রং প্রজেক্টগুলোতে অলরেডি এতদিন আগে এসআইপি করে বাই করে রেখেছি, হোল্ড করে আছি, সেগুলোতে বাই করা
ছাড়বো না, আবার এগেন আমরা কিন্তু বাই করব। ওকে, তারপরে হালবিংয়ের একটা চাল আমরা দেখব, বিশাল যেটা পাম্প। এখানে রওয়াশ কুরেশি উনি বলতেছেন যে জুনের মধ্যে আমরা বিটকয়েনে $1,00,000 দেখব। তো সেটা পসিবল, আমরা $1,00,000 বিটকয়েনের দেখব। তার জন্য আমাদের একটু লং টাইম হিসাবে হোল্ড করে থাকতে হবে। আপনার মতামত কি সেটা শেয়ার করবেন। বিটকয়েন এখানে 61,000 এবং বিটকয়েন এখানে কি $73,000 আমরা বিটকয়েনে দেখতে পারবো কি না বিটকয়েন হালবিংয়ের আগে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।